আর কোন জন সুখী হয় বিশ্ব চরাচর মাঝে। কি মা বার্তা? বার্তা মানে কি মা? বার্তা মানে খবর বা সংবাদ। বলো তোমার সংবাদ কি? যুধিষ্ঠির বলছে আমার সংবাদ শুনতে চান? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেসেছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। যে চোখ পেয়েছিলাম গোবিন্দের উপমাধুর্য দর্শন করার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক দেখে কাটিয়ে দিলাম, কত কুবস্তু দেখলাম। কিন্তু ওই চোখে আমার একটু গোবিন্দের উপমাধুর্য দর্শন করা হলো না। যে নাক পেয়েছিলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছি হরিনাম শোনার জন্য, সেই কানে কত বাজে কথা শুনলাম। মোবাইলের বল্টু ঢুকিয়ে দিলাম কানে, কিন্তু সেই কানে আমার একটু গৌর গোবিন্দের নাম শোনা হলো না। যে বদনে পেয়েছি হরিনাম বলার জন্য, সেই বদনে কত খাসির মাথা চেবালাম, পোল্ট্রির ঠ্যাং চেবালাম, গুরুজনদের কত ছোট বড় কথা বললাম, বাবা মাকে কত আজে বাজে কথা বললাম, বাবা মাকে ধরে বৃদ্ধাশ্রমে পাঠালাম। কিন্তু ওই বদনে একবার আমার একটু গৌর গোবিন্দের নামও করা হলো। রাধে রাধে। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, বাম্মা চুলের মুঠি ধরেছি, কিন্তু এই হাত দিয়ে আমার একটু গৌর গোবিন্দের আরতি করা হলো। যে পা পেয়েছি গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, কিন্তু গোবিন্দের মন্দিরে যাওয়া হলো। যে মাথা পেয়েছিলাম বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবলের হেড দিলাম, ভলিবলের হেড দিলাম, কত কুটবুদ্ধি জাগালাম, কিন্তু ওই মাথা আমার একটু বৈষ্ণবের চরণে নত করানো হলো না। যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেশি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। এবার বলো যুধিষ্ঠির, কি আশ্চর্য? যুধিষ্ঠির বললেন আমার কাছে আশ্চর্য দুটো আছে। কি জানেন? আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল কি নেই তা। 5 তলা বিল্ডিং বাড়ি, 4খানা রাশিয়ান কুকুর, পাথরে ঠেসা বাড়ি, 6 জন শুধু ছিল তার হাত পা টেপার জন্য। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো তার বাঁশের দোলা। যে স্পঞ্জ গদির ওপর শুতো, তাকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে করে বেঁধে 4 জন কাঁধে তুলে নিয়ে গোবর জল ছেটাতে ছেটাতে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুরো ছারখার হয়ে মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে এসে বাড়িতে এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দেবত করছে না, কেবল 2 হাতে জায়গার জন্য। এক আশ্চর্য
আর এক আশ্চর্য কি, একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। এর মতো আশ্চর্য বুঝি আর জগতে হয় না। ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি? বলছে একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, 7টা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য পৃথিবীতে হয় না। বাহ, এইবার বলো যুধিষ্ঠির, পদ বলি কাকে? পদ মানে কি মা? পথ, পথ মানে রাস্তা, পদ পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে, ওই দেখ ওইদিকে ওই মায়েরা তাকিয়ে আছে, একটু দেখে দিবেন তো, আমার দিকে তাকান। বলছে মহাজনস্য গতস্য পন্থা মানে মহাজনের কথা মানি না বলে আজ আমাদের এত দুঃখ কষ্ট। মহাজন বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমা দিন সুল্লু গাঁজা মদ মাছ মাংস খেও না। আমরা কি তা মানি? একাদশী অমাবস্যা পূর্ণিমাতে যা পাই সুল্লু গাঁজা মদ মাছ মাংস যা পাই তাই। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছি, শোন যদি একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে খাস না, তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। রাধে রাধে। কেন তুমি কি আত্মা দাস? আত্মা যা চাইবে তোমার তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন, আর পাবলি যখন ধোলাই দেবে বলে মেরো না। আত্মা ভগবান, সে এসে তাই জড়িয়ে ধরেছে, হবে। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে মন যদি ঠিক থাকে তিলকমালা করার দরকার হয় না। তোমাদের মনে যদি এত বিশ্বাস থাকে, যারা পুলিশে চাকরি করে তারা যদি ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে যায়, আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এই তুমি পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে চাকরি করতে এসেছো কেন, তখন সে বলবেন দিদি মনে যদি ঠিক থাকে না পুলিশের ড্রেস পরা লাগে না, মনে পুলিশের ড্রেস পরিয়ে হবে, ঝাঁটিয়ে বিদায় করবে। মহাজনের কথা অনেকে দেখবেন বলে বালিশে বসো না, কেন? নাকি পেছনে ফোড়া হয় না, বলছে বালিশে বসো না, ফেটে তুলোটা বেরিয়ে যাবে। দুয়ারে বসে না, ঋণী হবে না। আসল কথা কি, যেতে আসতে অসুবিধা হবে। সিঁদুরটা পরো, সিঁদুরটা পড়তে হয় কেন? আজকাল তো আর কেউ সিঁদুর পরে না, না পরে তবে অ্যাঙ্গেল করে পড়ে, তবে সবাই নয়, কিছু কিছু মায়েরা। এখানকার মায়েরা ভালো। আমি সবাইকে বলবো না, আমার তো কারোর চোখে পড়ছে না কেউ অ্যাঙ্গেল করে সিঁদুর পড়েছে। তাই অ্যাঙ্গেল বোঝেন? অ্যাঙ্গেল বোঝেন না? বোঝেন? ওই যে এই জায়গাটায় যে সিঁদুরটা পড়ে, এই জায়গাটায় সিঁদুরটা পড়ে তার আবার চুলটা চাপা দিয়ে দেয়, কেন বলুন তো? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। আসেন তোর হাসি কেন রে? এই তো হচ্ছে তো অ্যাঙ্গেল করে সিঁদুর পরে, কিন্তু সিঁদুরটা পড়তে হয় কেন? সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হয়েছে সেটা পরের কথা। সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে, আমি 10 জনের নই, আমি 12 জনের নই, এর প্রমাণের সিঁদুর। আচ্ছা বলুন তোমার সিঁদুরটা লাল হলো কেন? লাল হলো কেন? নীলমা আপনি বলুন, আপনাকে বলছি। নীলমা মানে কি? ওইদিকে না, আমার দিকে তাকান। নীল কাপড় পরা? হ্যাঁ। জয় রাধে। বলো লাল হলো কেন? ওই দেখ হেসে যায়, আমার দিকে তাকাই না। কেটে গেছে তা লাল হয়েছে। জয় রাধে।
বলছে লালটা হলো কেন, কালো নীল হতে পারতো, লাল হলো কেন? রেড সিগন্যাল, সাবধান হও। ওখানে গেলেই থাকতে হবে, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, জায়গাটা বুকিং হয়ে আছে। আর মহাজনের কত অপূর্ব চিন্তা ভাবনা বলুন। তারা চিন্তা ভাবনার কাছে আমরা কি করেছি? এইবার বলো যুধিষ্ঠির, আই আমার দিকে তাকাতে বলছি, বারবার করে ওই দিকে তাকাচ্ছে। বলো কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল, যিনি পরবাসী নন, ধনী নন, ঋণী নন, পরের গৃহে বাস করেন না, তিনি সুখী। আমরা তো সবাই পরবাসী। যে ঘরগুলো দেখছেন, ঘরগুলো কি আপনার আমার? আজ আপনি আছেন, কাল আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়ে গেছে, আমরাই কেবল যাতায়াত করতে থাকি। কেন দেখবেন, মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেটটা লিখে দেওয়া হয়। তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি, আমাদের কপালে এক্সপায়ারি ডেট, মৃত্যু ডেটটা লিখে দেওয়া হয়েছে। তাই বলো না বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারবো, রেডি হয়ে থাকো। ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো। কেন দেখবেন, আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে। কিন্তু বলুন তো মা, চরিত্র অপারেশন করার ক্ষমতা কি কোনো ডাক্তারের আছে? বলুন, চরিত্র অপারেশন করতে কোনো ডাক্তার পারে? চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ, বৈষ্ণব সমাজ। লক্ষ্য হীরার মতো পতিতার চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর, চপল গোপালের চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। শিবাস পণ্ডিত জগাই মাথায় চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজকে, নিত্যানন্দ প্রভু। আর এই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে, ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছেন। কোনো ইঞ্জেকশন নিয়ে নাও, ঔষধ নিয়ে নয়, এনেছেন কি হরের নাম, হরের নাম, হরের নাম ওই বকে বলা। কালেও নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতি তো বড়াই মা জটিলাকে বলছেন, তোদের ঘরে এত অশান্তি, আমার ঘরে এত অশান্তি, তা নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে, ওখান থেকে তোদের বউকে একটু প্রণাম করিয়ে নিয়ে আসি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। নিয়ে যাই, অসুবিধা নাই তো? জটিলা বলছে, নিয়ে যাচ্ছ যা, তবে শুনে রেখে দাও, বউ যেন সেই নাম না করে। কোন নাম? বলে সেই নাম। সেই নাম মানে আবার কোন নাম? বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম। প্রসঞ্জিৎ, বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম। মনে মনে বলছে, আজকে জটিলাকে কৃষ্ণ নাম বলাবো। তাই বলছি, কার নাম? মুখে বল। বলে না, ওরা মুখে বলা যাবে না। কেন? মুখে বললে বুকে ঢুকে যাবে। আমি ওরা মুখে বলতে পারবো না, তবে সাথে সাথে বলি। শোন, সাথে সাথে বোঝেন? বললাম না তখন, আগেকার দিনে যখন মোবাইল ছিল না, মানে মোবাইল, এই মোবাইল ভুল বলছো কেন? মোবাইল, মোবাইল, ও পেট্রোল না মোবাইল, মোবাইল ছিল না তখন, তো সাথে সাথে প্রেম হতো, মানে চোখের ইশারায় প্রেম হতো। এটাই হচ্ছে সাথে সাথে। এই আমি তোকে সাথে সাথে বলি, শোন, ঠিক আছে? বলে বললো, সে বৃন্দাবনে সবার বড়, পৃথিবীর বড়। বড়াই মতো জানে কৃষ্ণ নাম। ওই যে জটিলাকে কৃষ্ণ বলবে, ও
বৃন্দাবনে সবার বড় বুঝেছি 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 বলরাম হবে গো 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 বৃন্দাবনে সবার বড় বলরাম হবে গো বৃন্দাবনে সবাই বড় বলরাম হবে গো বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো না এরকম দশা বলরাম না তবে কে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে বলরামের সবাই কাছাকাছি এসেছে রামের ছোট ভাই কাছাকাছি এসেছে বলরামের ছোট ভাই এই বললে তো মিটে যায় বুঝেছি বুঝেছি মধুমঙ্গল হবে গো 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 বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো এই পৃথিবীর সবার বড় মধুমঙ্গল হবে গো বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো মধুমঙ্গল বলে না আমার কানে কানে বল আমি কাউকে বলবো না জটিলা কানে গিয়ে বলছে কৃষ্ণ বাবা বলছে আজ জনম ধন্য হয়ে গেল তো যাই হোক দল আসরে চলে এসেছে যাওয়ার আগে একটা কথা আপনাদের কাছ থেকে চেয়ে নেব একটা আশীর্বাদ কি একটা আশীর্বাদ আমাকে করবেন যে আপনাদের মতো ভক্ত চরণ ধুলা এবং আশীর্বাদ আমার মাথায় দেবেন এবং যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আপনাদের মতো যেন এমন ভক্ত পদধূলা মাথায় নিতে পারি আপনাদের মতো ভক্তদের সম্মুখে এমন গৌর গোবিন্দের কথা বলতে পারি আশীর্বাদ করবেন এবং আমি যে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসতে পেরেছি এবং যে পিতার কাছে আসতে পেরেছি এমন মাতা পিতা যেন আমি জনম জনম পেয়ে থাকি এমন দীক্ষা গুরু এমন শিক্ষা গুরু যেন আমি জনম জনম পেয়ে থাকি আশীর্বাদটা করবেন এবং যেদিন আমার এই প্রাণ পাখিটা আমার হাতে উড়ে যাবে সেদিন যেন আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল একটা ছোট করে গান গাইব যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায় জনম জনম
তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি সবার ক্ষমা মাঝে যেন পাই আমি আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই জয় রাধে। এবার আধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলেছেন রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে কৃষ্ণ নাম জপিতে জপিতে যিনি ফিরিয়ার করা হরিকন্দ ফুলের ডালা নিয়ে চলো আমার রাধারানী। তার রাধারানী সখীর রাধারানী। এবার আমার রাধারানী চলেছেন তপন তাপিত কত কুশঙ্করের সাথে সাথে ছেদিয়া ভেদিছে রাঙা পায় রাধার উড়ানি পড়েছে ভুয়ে ঘাম চুয়াইছে ময়ে ঝলমল কিবা শোভা পান চলে বিষে ভানুতানি পৃষ্ঠ দেশে দলে বেনি যেন ফণি মনি উগারম। এবার আমার রাধারানী সখীদেরকে সঙ্গে করে কৃষ্ণ দর্শনে এসেছেন বধুয়ারও সঙ্গে তেরাই মিলে নিধু বনে মিলিনি দুবনে পুলকিত তনু মননে হেরি নয়নে আরে বধুয়ারের সঙ্গে তেরাই মিলিনি দুবনে আরে বধুয়ারের সঙ্গে তেরাই মিলিনি দুবনে পুলকিত তনু মননে হেরি নয়নে আর পুলকিত তনু মনু নেহেরি নয়নে বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল আর বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলন হইল বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল মধুর ভরে সবাই মিলে হরি হরি বলো আরে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো এখানে রহিল আমার লীলার মাধুরী এইখানে রইল আমার লীলা মাধুরী রইল আমার লীলার মাধুরী মধুর ভরে সবাই মিলে বলো হরি হরি আমরা বদন মিলে সবাই মিলে বলো হরি হরি আর বদন ভরে সবাই মিলে বলো হরি 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 বল 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 নিতাই গৌর হরি বল। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন বলছে অকই তব কৃষ্ণ প্রেম জন জম্মলতা হেম বলে চম্প নবহেম এ প্রেম নীলকে না হয় যদি হয় ইহার যোগ তবে আর না হয় বিয়োগ বিয়োগ হইলে কভু না জিয়া হরি বল হরি বল বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী ইনি বাস করেন কোথায় বলুন জটিলা কুটিলার ঘরে। আচ্ছা বলুন তো সত্যি কি জটিলা কুটিলা বলে আদৌ কেউ পৃথিবীতে ছিল ছিল না। এই দেহটা হচ্ছে 84 ক্রোশ বৃন্দাবন এর মধ্যে জটিলা হচ্ছে কাম কুটিলা হচ্ছে মায়া অহংকার হচ্ছে আয়ান আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে রাধে আজ শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠে এসেছিল কিন্তু গোষ্ঠে এসে এমন সময় নিজেরা বাঁশিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলছে কানাই আই কানাই কি হয়েছে তো তুই আমার পানে এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছিস কি হয়েছে তোর? গোবিন্দ বললে জানিস রে সুবল আমার না রাধা বদন মনে পড়েছে তোর বদন দেখে। তোর রাধা বদন মনে পড়েছে আগে বলবি তো দাঁড়া 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 সখার সঙ্গেতে কত হো রঙ্গেতে খেলয়ে বিনোদ খেলা সখর সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ খেলা সুবল বদন লেহেরি তখন আপনি হওয়াল ভোলা সুবল বদন মেহেরি তখন আপনি হইলু ভোলা কহে ঘন শোনো শ্রী
শোনো হে সিদা সবই রহয়ে খানে সবই রহয়ে খানে বলো বলো সব শোনো হে সিদা হয়ে খানে রয়ে খানে দূরে না যাইবি কেন চড়াইবি মুই যাব নিধুবনে দূরে না যাইবে কেন তরাইবে মুই যাব বনে এতে কো কহিয়া নিধুবনে যাইয়া মোহনা মোরনি পা এতে তো কহিয়া কিন্তু বনে যায় মোহন মোরনি বা শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী আকুল হওয়ালতা হৃদয় গৌর হরিব দাদা বিনোদিনী আপনি রইলা বলি ওম নিবাসী বেজে উঠিল নিবাসী বেজে উঠিল নিবাসী বেজে উঠিল জয় রাধেছি রাধে বলে ওম নিবাসী বেজে উঠিল রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে ওই নিবাসী বেজে উঠিল রাধে দীপা কর বলে ওম নিবাসী বেজে উঠিল রাধে কৃপা কর বলে অমনিবাসী বেঁচে উঠিল রাধে কৃপা কর বলে বেঁচে উঠিল রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল রাধে 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 বলে অমনিবাসী বেঁচে উঠিল বলুন বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয় ওই বাঁশি বেজে উঠেছে যেই বাঁশি বেজে উঠেছে অমনি রাধা রানী ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দ্ররেখা সুদেবী রঙ্গদেবী চিত্রা সুচিত্রা আদি অষ্টসখীকে ডেকে বলছে আই ললিতা আই বিশাখা শুনতে পাচ্ছিস ওই বাঁশির প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন ওই যে বেজে উঠেছে বাঁশি বেজেছে বাঁশি বেজেছে এই! আমি আর থাকতে পারবো না আমি আর এখানে থাকতে পারবো না আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চল সাউন্ড একটু বাড়াবে এর মধ্যে ক্যাট কেটে যাচ্ছে জয় রাধে আমাকে নিয়ে চল কৃষ্ণ প্রেম অত সস্তা বস্তু না অত সস্তা না কেন
এই যে কৃষ্ণ প্রেম, আমি যেটা প্রায় বলি, শেখাবে কারা? মা। প্রকৃত মাকে ভালো হতে হবে। কেন? আস্তে যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলাবলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়, এ বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। যেদিন যখন দুজনে ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ড হেসে উঠেছে। ভীমা আর অর্জুন দুজনাই পেছন দিকে তাকে চাই। কে রে? আমি কাটামুন্ডু। আগে কোনোদিনও দেখিনি। বলে তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদেরকে দেখেছি। আমরা ওকে দেখিল নাকি আমাদেরকে দেখে চাই? আমরা চিনি না তো। হ্যাঁ মনে পড়েছে, দেখেছি। বলে শুধু তোমাদের কেন, তোমাদের বড় কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটারে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনি? ওই বলতো আমি ঘুরি ঘুরি বেড়াই সব দিন। বলতে বলো তোমরা মিলিয়ে না। আমি হচ্ছে চন্দ্রবংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্নি, অগ্নিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরাবা, কুরুরাবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাশান, রুদ্রাশানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যের পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র পরিযাবসু, পরিযাবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরাত, বিহুরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাত ছিল মা বরাবরই। বলছে তো তোমাকে চিনবো না দাদু। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ ও যদি আমার নাতি হবে তবে ওর দেহটা কই? মাথাটা ঝুলছে, দেহ কই? গোবিন্দ বলল দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? তখন গোবিন্দ সমস্ত কথা বলছে, শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে আসছিলে কুরুক্ষেত্রের মার দিয়ে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে। গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও, বলো কি প্রমাণ দিতে হবে? বললো পারবি বারবরি? একটা বান মেরে বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে। বরবরি বলছি আবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। কৃষ্ণের তো সারা জীবন চুরি করা অভ্যাস ছিল। বলুন তো মা, কৃষ্ণ জীবনের লাইফে সর্বপ্রথম কি চুরি করেছিল? লাউ, লাউ চুরি করেছে। লাউ? আপনারা বলুন। ক্ষীর স্বর্ণনিমা,
সর্বপ্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসী প্রাণ। তারপরে তো ব্রজমায়েদের ঘরে ঢুকে ঢুকে কৃষ্ণ নবনী চুরি করেছে। 4টে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। এবার বড়বড়ি কৃষ্ণ নাম স্মরণ করে যাই না বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বড়বড়ি বলছে, দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বড়বড়ি গাছের পাতা ছিদ্র করলি, এখনো 4টে পাতা ছিদ্র করতে পারলি না। বড়বড়ি বলছে, কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলে দিয়েছি, হাতে দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখে কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। গোবিন্দ চমকে উঠেছে, বড়বড়ি তুই এটা করলি কি করে? বড়বড়ি বলছে, কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতে দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নাড়িয়ে দিয়েছিলি, আমার বান তোর পায়ে দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। কৃষ্ণ একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বড়বড়ি মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ কর। বড়বড়ি বলছিল, যুদ্ধ কর। যুদ্ধ করার আরম্ভের প্রারম্ভে গোবিন্দ বলেছিল, আচ্ছা বড়বড়ি তোকে একটা প্রশ্ন করি, তোর দাদু যদি ভীম হয় তুই তার পক্ষে নাকি শত্রু পক্ষে গেলি কেন? তখন বড়বড়ি বলেছিল, কৃষ্ণ আগে যুদ্ধটা তো কর, তারপরে বলবো। এবার যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বড়বড়ির গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বড়বড়ির কাটা মুন্ডটা কুরুক্ষেত্রের ধুলায় গড়াগড়ি যায় রাখে। কৃষ্ণ 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 গোবিন্দ ছুটে গিয়ে বড়বড়ির মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। বড়বড়ি কৃষ্ণ হে দয়াল দীননা হে কাঙালের ভগবান। বড়বড়ি কৃষ্ণ ভক্ত আগে কেন বললি না? বড়বড়ি বলছে, যদি বলতাম আমার দেহটা তো তোর সেবায় লাগলো না। তখনও বড়বড়ি বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় আমি তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো, বড়বড়ি যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয়, তোর দাদুরা যে পক্ষে যাবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বড়বড়ি যদি শত্রু পক্ষে যাস আর মরণ যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। তুই কি তাই গৌর হরি বল বলে গোবিন্দের চরণে দাস হয়ে যা। এই জন্য প্রকৃত মাকে ভালো হতে হবে। রাধারানী বলছেন, তাই আমি আর এখানে থাকতে পারবো না, আমাকে একটু কৃষ্ণ দর্শনে নিয়ে যাও।
সখীরা বলল, রাধে তুই কৃষ্ণ দর্শনে যেতে চাস? যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস তো শুয়ে পড়। শুয়ে পড়। কোথায় শোবে? বালিশ, যেখানে সেখানে তো শুলে হবে না। মশারি। আচ্ছা মা, একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব। হ্যাঁ, নিজের স্বামী থাকতেও যদি অন্য কোনো স্বামীর সঙ্গে ভালোবাসা করতে চাই, একটা প্ল্যান শিখিয়ে দেবো। দেবো যদি বাবার অনুমতি দেন, তাহলে নইলে বলবো না। বাবারে বলো, আছে বলো। বলবো? বলি? বলুন, বলবো? হয়নি যে। তুমি যা ভাবছো আমি তা বলছি না। হরি বল। নিজের স্বামী থাকতেও যদি গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে চাও, প্রাণটা শিখে রেখে দাও, কার কখন কাজে নেই। নিতাই গৌর হরি বল। আস্তে। আমাদের মতো এখানে শুলে কি ভগবানকে দেখা যাবে না? কোথায় শোবে? বলছে যদি কৃষ্ণকে পেতে চাস, বৈষ্ণবের চরণ ধুলোতে গড়াও। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল, হরি বল। সখীরা বলছে চুপচাপ শো, দেখে আমরা কিছু করতে পারি কিনা। রাধারানী যাই শুয়েছে, অমনি সখীরা মিলে বড়াই মাকে ডাক। মা, তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাজবে না। এমন সময় হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে কোনো মাসে মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া। আরে রাধারানীর কাছে আসি রহে দাঁড়াইয়া, রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? বলে 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 আমার কাছেই অনুরাগী নাই। বলো বলো আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বলে বলে আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? খুলে বল সব আমার কাছে অনুরাগিনী। বলো বলো আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বলে বলে আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? রাধে, ওই আমার দিকে তাকা। কি হয়েছে? কৃষ্ণ বদন মনে পড়েছে? কৃষ্ণ দর্শনে যাবি? যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস চুপচাপ দাঁড়া। তোর শাশুড়ি, রাধা শাশুড়ির নাম কি? বলুন বলুন। জটিলা। তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। এইবার যেই বলেছে তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, বড়াই মা চলেছে জটিলার কাছে। মনে মনে ভাবছে জটিলার কাছে যাচ্ছে যেন কুটিলার সঙ্গে দেখা না। তাই মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি চলেছে। কেন? জটিলা কুটিলার সঙ্গে যেন দেখা না হয়ে যায়। হঠাৎ যার কথা ভাবে মনে যার কথা ভাবে মনে পথে দেখে তার শোনে, যার কথা ভাবি মনে পথে দেখে তার শোনে, কথা ভাবে মনে পথে রাখে তার সঙ্গে যার কথা ভাবে মনে পথে দেখে তার শোনে, কুটিলা দুয়ারে দাঁড়াইয়ে, কুটিলা দুয়ারে দাঁড়াই, আরে কুটিলা দুয়ারে দাঁড়ায়ে, বাদিনী দাঁড়াইয়ে, বাদিনী দাঁড়াইয়ে, আদিনী দাঁড়ায়ে, বাঘিনী দাঁড়াইয়ে, বাদিনী দাঁড়াইয়ে, বাধিনী দাঁড়ায়ে, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়াইয়ে। হরিণী ধরিবি বলে বাদিনী দাঁড়াইয়ে। কুটিলা তোর মা কোথায় রে? বিউটি পার্লারে গেছে। কুটিলা তোর মা কই? বলে আমার মা ঘরে। একটু ডেকে দিবি? কুটিলা গিয়ে বলছে মা ঠাম্মা ডাকছে। যেই না বড়াই বা জটিলা বেরিয়ে এসেছে, এখানে একটা গন্ধ বেরোচ্ছে না?
আপনারা পাচ্ছেন না? হ্যাঁ ওই তো সামনে দেখতে পেয়ে। কি বাজে গন্ধ। আছেন তো? দাদুর পেছন থেকে। এখানে নয়, জটিলার ঘরে। বড়াই মা বলে কি গন্ধ রে জটিলা। জটিলা বলে বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলে জানি জটিলা, আজ যখন তোদের ঘরের পাশ দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরে নখানা জানালা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে জানিস। বেচাকেরা বিহানেরা পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের এই দেহে নখানা জানালা দরজা আছে, কান জানালা দিয়ে আসতে বাবা। গুরুদেব প্রবেশ করে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচা কেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। রাধে রাধে। কেমন? আমি ছোট করে একটু বলবো যে আমরা গুরুজনকে সম্মান করতে পারি না। কেমন? আসতে যখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী এবং দ্রৌপদী বনবাসে এসেছিল, একদিন যুধিষ্ঠির সহদেবকে বলেছিল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু আমাকে জল এনে দাও তো। সহদেব তখন জল আনতে গিয়েছে, দেখি কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে একজনা বলে দাঁড়া। সহদেব বলল তুমি কে? বললো আমি ধর্মরাজ বক। কি চাই? বলে আমার চারখানা প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করো। সহদেব কান দিল না। কেন? একটা বক আমাকে জ্ঞান দিচ্ছে। যেই না জলস্পর্শ করলো অমনি মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল সহদেব তো ফিরে এলো না। অর্জুন তুমি যাও তো, একই ঘটনা। ভীমকে পাঠালেন, একই ঘটনা। নকুলকে পাঠালেন, একই ঘটনা। কেউই যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির নিজেই এসেছে। এসে দেখছে তার চার ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির যেই জলস্পর্শ করতে যাবে অমনি ধর্মরাজ বক বলল দাঁড়াও যুধিষ্ঠির, আমার চারখানা প্রশ্ন উত্তর না দিয়ে তোমার চার ভাই জলস্পর্শ করেছে, তাদের মৃত্যু হয়েছে। তুমি যদি আমার কথা না শুনে জলস্পর্শ করো তোমারও কিন্তু মৃত্যু হবে। যুধিষ্ঠির তখন করজোড় করে বলছে বলুন কি চারটে প্রশ্ন। এই জায়গাটা কিন্তু ধর্মরাজ বক মহাজন প্রশ্ন করেছে। কি প্রশ্ন? কি বা বার্তা, কি আশ্চর্য পদে বলি কারে, বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, কি আশ্চর্য পদে বলি কারে, কি বা বার্তা, কি আশ্চর্য পদে বলি কারে, বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, আর কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, আর কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে।